কাশ্মীরের নৃশংসতা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল ভারত। হত্যালীলাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কড়া বার্তা ভারতের। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করল ভারত। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি ওয়াঘা চেকপোস্ট। পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ। আগের দেওয়া ভিসাও বাতিল ঘোষণা করেছে ভারত। দেশ ছাড়তে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। দিল্লির পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা, তাদের 1 মের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। নয়াদিল্লিতে বন্ধ পাকিস্তান দূতাবাস। ইসলামাবাদ থেকেও ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার। দুই দেশের হাই কমিশনের আধিকারিক সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। দেশের প্রতিটি বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ। জম্মু কাশ্মীরের ঘটনায় গোটা দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনার ঝড়। এই নির্মম বর্বর ঘটনার প্রতিবাদে প্রতিটি রাজ্যে স্থানে স্থানে প্রতিবাদে উত্তাল করে তুলছেন জনগণ। পেহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় এত পর্যটকের প্রাণহানি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশবাসী। এবার এই ঘটনার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস। বৈঠকে বসেন 3 সেনা প্রধান, সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আর ভিডিও কনফারেন্সে কাশ্মীর থেকে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেহেতু তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশে জম্মু কাশ্মীরে রয়েছেন, সেখানকার পরিস্থিতি সেখানে খতিয়ে দেখছেন। প্রায় 2.5 ঘন্টা ধরে সেই বৈঠক চলেছে। বৈঠক শেষের পর রাত 9টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএস এর কর্মকর্তারা। বিদেশ সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের কথা সেখানে ঘোষণা করেন। তিনি জানান, জম্মু কাশ্মীরে সম্প্রতি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উপত্যকায় উন্নতি হচ্ছে, অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, আর এই আবহে সেই হামলা। তাই আজকের এই বৈঠকে কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি তখন প্রেস ব্রিফিং এ সেই 5টি সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দেন। তিনি জানান, নয়াদিল্লিতে বন্ধ করা হয়েছে পাকিস্তানের দূতাবাস। পাক নাগরিকদের সব রকম ভিসা বন্ধ করেছে ভারত। SAARC ভিসা এক্সেমশন এর অন্তর্গত পাক নাগরিকদের আর ভিসা দেওয়া হবে না। যাদের দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত এবং ইসলামাবাদ হাই কমিশন থেকে নিজেদের প্রতিনিধিদের ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ করা হয়েছে আটারি ওয়াঘা চেকপোস্ট। উল্লেখ্য যে ভারত এর আগে একাধিকবার পাকিস্তানকে বার্তা দিয়েছিল, সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে সিন্ধু নদীর জল নিয়ে কড়া অবস্থান নেওয়া হবে। এই নিয়ে ইসলামাবাদকেও তারা চিঠি পাঠিয়েছিল। বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় 2.5 ঘন্টা ধরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সেখানে কমিটির যে বৈঠক হয়েছিল সেখানে পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। দেশের প্রতিটি বাহিনীতে নজরদারি আরো বৃদ্ধি করতে বলা হয়েছে। হত্যাকারীরা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।